বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আজকে আমাদের এই ভিডিওর মাধ্যম বিস্তারিতভাবে ইতিহাস, ভূগোল, সঙ্গে জীববিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সঙ্গে থাকছে আমাদের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এগুলি বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আর আজকে যেগুলি এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে ভেরি হেল্পফুল, অর্থাৎ এইগুলি পরীক্ষা আসার মতো সম্ভাবনা। আর অর্থাৎ যে তোমাদের যেগুলো পরীক্ষা রয়েছে আপকামিং WBCS, KPS, সঙ্গে তোমাদের রয়েছে পরীক্ষা SSC, CHSL, MTS, সমস্ত পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সরকারি চাকরি সবার আগে পেতে। সঙ্গে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জিকে, সঙ্গে আমাদের ম্যাথ ও ইংলিশ, সঙ্গে রিজনিং ক্লাস শুরু হয়ে গেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সমস্ত পরীক্ষার জন্য সমস্ত ক্লাস পেতে সম্পূর্ণ ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে, প্রথমে আমরা এখানে আলোচনা করবো সেটি হচ্ছে ভারতীয় ভূগোল। প্রথমে একটা প্রশ্ন রয়েছে আমাদের, টেথিস হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিও ফার্গেন। আচ্ছা, এরপর রয়েছে আমার পরের প্রশ্ন, পশ্চিম হিমালয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নাঙ্গা পর্বত। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, মধ্য হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? মাউন্ট এভারেস্ট। আর এই পিডিএফটি যদি তোমার পেতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আমাদের দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। আর সেখানে অর্থাৎ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য বৈকাল 5টায় সঙ্গে রাত 9টায় প্রতিনিয়ত আমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে। সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত পরীক্ষার জন্য সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ প্রোভাইড করা হয়। আচ্ছা, এরপর যে প্রশ্ন রয়েছে, পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। এরপর রয়েছে, পশ্চিম হিমালয় কয় ভাগে বিভক্ত ও কী কী? ভাগ করা 3 ভাগে, একটি কাশ্মীর হিমালয়, পাঞ্জাব ও হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন, পশ্চিম হিমালয়ের প্রধান গিরিপথগুলি কী কী? বানিয়াল, জজিলা, পঞ্জাল, কারাকোরাম। আচ্ছা, এরপর রয়েছে আমার 7 নম্বর প্রশ্ন, কোন দুই পর্বতশ্রেণী মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত? ভাস্কর ও পীর জাঞ্জাল। এরপর রয়েছে 8 নম্বর, কাশ্মীর হিমালয়ের প্রধান পর্বতশ্রেণী কোনটি? জাস্কর ও পীর জাঞ্জাল। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন, পাঞ্জাব ও হিমাচল হিমালয় প্রধান পর্বতশ্রেণী কোনটি? ধুলাধর। এরপর রয়েছে, কোন হ্রদকে কাশ্মীর রত্ন বলা হয়? ডাল লেক। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ আজকের যেগুলো রয়েছে জিকে ক্লাস, ইতিহাস, ভূগোল, সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যারা আজকে আমাদের চ্যানেলে প্রথমে ভিজিট করেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নিত্য নতুন সমস্ত চাকরি আপডেট পেতে, সঙ্গে সমস্ত বিষয়ে ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, আর এই পিডিএফটি সম্পূর্ণ আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে খুব শীঘ্রই। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, পূর্ব হিমালয় কয় ভাগে বিভক্ত কী কী? 3 ভাগে ভাগ করা, একটি রয়েছে সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয়, অরুণ হিমালয়। আর এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 12, সিকিম, দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সান্দাকফ, সিকিমে দার্জিলিং হিমালয় পর্বতে। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার 14 প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। এর হচ্ছে যে উচ্চতা হচ্ছে 8595 মিটার। এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 15, সিকিম, দার্জিলিং হিমালয়ের প্রধান হিমবাহ কোনটি? জেমু। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন আমাদের নাম্বার 16, সিকিম, দার্জিলিং হিমালয় প্রধান গিরিপথগুলি কী কী? নাথুলা, বুমুলা। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন, ভুটান হিমালয় প্রধান পর্বতশ্রেণী কোনটি? মাসাং, কিংডু। এরপর রয়েছে পরের প্রশ্ন 18 নম্বর, ভুটান হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? চমলরি। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 19, ভুটান হিমালয়ের প্রধান গিরিপথগুলি কী কী? লিংশিলা, ইউলিলা। এরপর রয়েছে পরের প্রশ্ন 20 নম্বর, অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নামচার, পাওয়া। এরপর রয়েছে আমাদের যে রিভার, নদী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন।
ঠিক আছে। আচ্ছা, প্রথমে রয়েছে প্রশ্ন আমাদের যে উত্তর ও দক্ষিণ ভারতে জল বিভাজিকা বিদ্যা পর্বত। এরপর রয়েছে পরের প্রশ্ন আমাদের অলকান্দা দেবপ্রয়াগের কাছে গঙ্গায় পড়েছে। এরপর নাম্বার 3 গঙ্গা প্রধান উপনদী হলো যমুনা। এরপর রয়েছে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে সিনখা বা হিমালয় থেকে। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন ব্রহ্মপুত্র কি নামে পরিচিত? সাংপো। এরপর রয়েছে পরের প্রশ্ন রাজস্থানে মরু অঞ্চলের প্রধান নদীর নাম কি? লুনি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে এটা। রাজস্থানে মরু অঞ্চলের প্রধান নদীর নাম কি? লুনি। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 7 সুবর্ণরেখা নদীর গতিপথে কোথায় অবস্থিত? হুডু জলপ্রপাত অবস্থিত। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন কাবেরী নদীর গতিপথে শিব সমুদ্র জলপ্রপাত সৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 9 লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। নেক্সট কোশ্চেন যে আনাইসাগর হ্রদ থেকে লুনি নদী সৃষ্টি হয়েছে। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন সরাবতী নদীর গতিপথে গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে। নাম্বার 12 নর্মদা নদীর গতিপথে ধুয়াধর জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এরপর পরের প্রশ্ন ক্রেমক উচ্চভূমি থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। যমুনা নদী এলাহাবাদের কাছে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর হচ্ছে পরের প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম গেরসপ্প আর অপর দুটি নাম হচ্ছে যোগ জলপ্রপাত, গান্ধী জলপ্রপাত। এরপর হচ্ছে পরের প্রশ্ন আমাদের নাম্বার 16 গঙ্গোত্রী হিমালয়ে গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এরপর আমাদের পরের প্রশ্ন নাম্বার 17 ভারতের দুটি লবণাক্ত জলের হ্রদের নাম সম্বর ও চিল্কা। এরপর হচ্ছে নাম্বার 18 ভারতে একটি অন্যতম নদীর নাম কি? লুনি। একটু আগে এটা কোশ্চেন বললাম, আবার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে নাম্বার 19 দক্ষিণ ভারতের নদীগুলি শুধু বৃষ্টি জলে পুষ্ট। এরপর রয়েছে নাম্বার 20 ভারতের প্রধান নদীর নাম গঙ্গা। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে। এরপর হচ্ছে পরের প্রশ্ন হরিদ্বারের কাছে গঙ্গা সমভূমিতে নেমে এসেছে। উত্তর পশ্চিম ভারতের প্রধান নদী সিন্ধু। উত্তর পূর্ব ভারতের প্রধান নদী ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে ঝিলাম বা তিস্তা নদীর প্রবাহিত। নাম্বার 26 সিন্ধু নদীর তীরে হরপ্পা ও মঞ্চাওয়াতর সভ্যতা সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতে একটি আদর্শ নদী গঙ্গা। পরের প্রশ্ন সরাবতী একটি পশ্চিম বাহিনী নদী। পাঞ্জাব প্রধান নদী শতদ্র। এরপরের প্রশ্ন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম ড্রিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপর হচ্ছে পরের প্রশ্ন নাম্বার 32 তাপ্তি নদীর প্রধান উপনদীর নাম পূর্ণা। এরপর হচ্ছে ডাল ও উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন গঙ্গা নদীর গঙ্গা দূষণ রোধের জন্য 1985 সালে সেন্ট্রাল গঙ্গা অথরিটি একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়। পরের প্রশ্ন 35 মহানদীর উপর ভারতের দীর্ঘতম 26 কিমি বাঁধ হীরাকুদ অবস্থিত। এর পরের প্রশ্ন মেন্টুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর অবস্থিত। নাম্বার 28 জম্মু কাশ্মীর লাগাদে বিশ্বের উচ্চতম হ্রদ। এর হচ্ছে যে বলা হয়েছে উচ্চতা 14,256 ফুট। এরপর পরের প্রশ্ন যে নাম্বার 39 ভারতের বৃহত্তম নদীর নাম। অ্যান্সারটা হবে এখানে কাশ্মীর উলান। এর পরের প্রশ্ন রয়েছে শতদ্র নদীর উপর ভারতের উচ্চতম বাঁধ নাম কি? পাকড়া, নাঙ্গালে অবস্থিত। কোথায় অবস্থিত? এটি নাঙ্গালে অবস্থিত। আর এরপর রয়েছে 41 গঙ্গা ব্রহ্মপুত্রের দ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমূহের উদাহরণ। ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। পরের প্রশ্ন গোদাবরী নদী থেকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। পরের প্রশ্ন কাবেরী নদী থেকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয়। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নর্মদা, তাপ্তি, সবরমতী, সরাবতী। এরপর হচ্ছে পরের প্রশ্ন গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত
গঙ্গার উচ্চগতি হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা মধ্যগতি, রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগর মুখে পর্যন্ত গঙ্গার নিম্নগতি। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন যে 49 লুনি, লুনি নদী কোচ্ছে নাম পড়েছে। 48 নর্মদা ও তাপ্তি নদী গোস্ত উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশের ব্রহ্মপুত্রের নাম যমুনা। এরপর রয়েছে পরের প্রশ্ন, ব্রহ্মপুত্র দুটি নদীর নাম হলো সুবর্ণশিরি ও লোহিত। আচ্ছা, এরপর রয়েছে আমাদের যে জলবায়ু, বলা হয়েছে এখানে ভারতে একটি স্থায়ী বায়ুর নাম লু। এটা কিন্তু ভেরি ভেরি অনেক সময় পরীক্ষা আসে। আচ্ছা, এরপর হচ্ছে মৌসুমি বিস্ফোরণ হয় গ্রীষ্মকাল। এরপরে পরের প্রশ্ন রয়েছে আশ্বিনী ঝড় হয় শরৎকালে। এরপর পরের প্রশ্ন পশ্চিমী ঝামেলা হয় শীতকালে। এরপর রয়েছে পরের প্রশ্ন তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। মৌসুমি অর্থ ঋতু, কিন্তু পরীক্ষা এটা অনেকবার আসছে বা এখনও আসবে, ঠিক আছে। আর এরপর রয়েছে পরের প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ ফলে বর্ষাকালের সূচনা হয়। পরের প্রশ্ন দক্ষিণ ভারতের জলবায়ু সমভাবাপন্ন। এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 9 উত্তর পূর্ব মৌসুমী বায়ু পক্ষে উত্তর পূর্ব আইন বায়ু। নাম্বার 10 অনুপাত ঢালে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। ভারতকে মৌসুমী জলবায়ু দেশ বলা হয়, ঠিক আছে। তো পরীক্ষা আসলো আমার একটা যে মৌসুমী জলবায়ু দেশ বলা হয় কাকে? পাকিস্তান, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তখন হয়ে যাবে উত্তরটা ভারতকে। আচ্ছা, এরপর হয়ে যাবে পরের প্রশ্ন মেঘালয়ে মৌসুমী গ্রামে সর্বাধিক বৃষ্টিপাত হয়। দক্ষিণ ভারতের গ্রীষ্মকালে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত হয় তাকে আমার বৃষ্টি বলে। আমার বৃষ্টি কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। আমার বৃষ্টি কী? আচ্ছা, এরপর রয়েছে আমাদের মৌসুমি কথাটি একটি আরবি শব্দ। তো মৌসুমি কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে মৌসুমি অর্থ কী? ঋতু, ঠিক আছে। মৌসুম কথাটি কোথা থেকে এসেছে? একটি হচ্ছে আরবি শব্দ। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন লাগাত ভারতে একটি শীতল মালভূমির উদাহরণ। এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 16 পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল ও সিলিং বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ। আমাদের এরপর রয়েছে আমাদের এখানে যে আমাদের রয়েছে এরপর ভারতের স্বাভাবিক উদ্ভিদ ছোটনাগপুর মালভূমি পর্ণমোচী বৃক্ষ জন্মায়। আমাদের এই পিডিএফটি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আমাদের যে রয়েছে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা পেয়ে যাবে। আর ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখান থেকে তোমরা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারো। সেখানে সমস্ত রকমের পিডিএফ প্রোভাইড করার সম্পূর্ণ ফ্রিতে, সঙ্গে আমাদের প্রতিদিন বৈকাল 5টায় এবং রাত্রি 9টায় মক টেস্ট না হয়। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন যে ভারতের স্বাভাবিক উদ্ভিদ ছোটনাগপুর মালভূমিতে পর্ণমোচী বৃক্ষ জন্মায়। এরপর রয়েছে ভারত সরকারের অরণ্য গবেষণাগার দেরাদুনে অবস্থিত। পরীক্ষা কিন্তু এটা খুব আসে এটা। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন মধ্যপ্রদেশের বনভূমি পরিমাপ সর্বাধিক ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় বদ্বীপ অঞ্চলে। এরপর রয়েছে বাবলা একটি জেরোফাইট উদাহরণ। পরের প্রশ্ন ভারতের পর্ণমোচী অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য। এরপর রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন উড়িষ্যার ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য উদাহরণ। লাক্ষা থেকে গালা উৎপন্ন হয়। তুতু গাছ রেশম কীট পালন করা হয়। বৃক্ষে বৃক্ষে ঘোষণজাত অরণ্য দহনকারী আগুনকে বলা হয় দাবানল, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে পরের প্রশ্ন নাম্বার 11 পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে চিরসবুজ অরণ্য আছে। পরের প্রশ্ন সুন্দরী গাছের নামা অনুসারে সুন্দরবন নামকরণ করা হয়েছে, ঠিক আছে। তো বলা হলো যে সুন্দরবন কী জন্য নামকরণ করা হয়েছে, তাই তো যে নামকরণ কোনোটা জিনিস দেখে তো বলা হয় যে জিনিসটা এখানে হয় এই জন্য করা হয়। তো সেখানে সুন্দর গাছ আছে বলে সেখানে বলা হয় সুন্দরবন। আচ্ছা, এরপর রয়েছে নাম্বার 13 ভারতে বনভূমি সংরক্ষণ আইন চালু হয় কবে? 1980। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে পরের প্রশ্ন আলিপি উদ্ভিদ বলে জুনিপার, রোডেনড্রন, লার্জ ফুস প্রভৃতি উদ্ভিদকে, এগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। এরপর রয়েছে
চিরহরিত অরণ্য দেখতে পাওয়া যায় পূর্ব হিমালয় তারাই অঞ্চলে, পশ্চিমঘাট পর্বতে, পশ্চিম ঢালে, আন্দামান ও নিকোবর দ্বীপ অঞ্চলে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মাটি। ঠিক আছে, মাটিটা করলে আজকে এখানে পর্যন্ত। তারপর আমাদের শুরু হবে ইতিহাস নিয়ে কিছু কোশ্চেন। আচ্ছা, তো মাটি হয়েছে ভারতের শতকরা 46 ভাগ স্থানে পলি মাটি আছে। ভারতের শতকরা 17 ভাগ স্থানে কৃষ্ণ মৃত্তিকা আছে। ভারতের শতকরা 11 ভাগ স্থানে লোহিত মৃত্তিকা আছে। ভারতের শতকরা 8 ভাগ স্থানে ল্যাটেরাইট মৃত্তিকা আছে। বালুময় মরুমৃত্তিকাকে সিনোজম বলে। বালি ও নুড়ি পাথরপূর্ণ মৃত্তিকা ভাবর বলে। কালোমাটি ব্যাসল্ট মৃত্তিকা ক্ষয়ে সৃষ্টি হয়েছে, এরপর নাম তার রেগুন। কালো মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, এর ওপর নাম হলো কাঁকুরি মাটি। পরের প্রশ্ন, নতুন পলি সঞ্চিত প্লাবনভূমির মাটিতে খাদর বলে, এতে বালিরা বেশি থাকে, এর রং ধূসর। পরের প্রশ্ন, পুরনো পলি মাটির নাম ভাঙ্গর, এতে চুন জাতির পদার্থ বেশি থাকে। ল্যাটিন শব্দ ল্যাটার, যার বাংলা শব্দ ইট, এর থেকে ল্যাটেরাইট মাটি উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন আমাদের ঝুম। ঝুম চাষ এক ধরনের পরিবর্তনশীল কৃষি। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমিতে কৃষি মৃত্তিকা দেখা যায়। তেলেগু শব্দ রেগাডা থেকে রেগুর শব্দ উৎপত্তি। উচ্চ গঙ্গার সমভূমি অঞ্চলে কোথাও কোথাও এক প্রকার সূক্ষ্ম গোনার মৃত্তিকা দেখা যায়, একে ভুর বলে। চটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পরের প্রশ্ন, পর্জল মৃত্তিকা অঞ্চলে স্থলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যায়। মৃত্তিকা সংরক্ষণ প্রধান উপায় বৃক্ষরোপণ। পরের প্রশ্ন, উত্তরাঞ্চল দেরাদুনে মৃত্তিকা গবেষণাগারে আছে। এরপর রয়েছে পরের প্রশ্ন, বালি মাটিতে বালির ভাগ শতকরা 50 ভাগের বেশি। দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ বেশি। এঁটেল মাটিতে কাদার পরিমাণ 50% বেশি। পরের প্রশ্ন, পাঞ্জাবের নবীন পলিমাটিতে ব্যাট বলে। জৈব পদার্থ সমৃদ্ধ উলম্ব মৃত্তিকার নাম পোর্টসোল, এটি হিমালয়ের পার্বত্য অঞ্চল দেখা যায়। মাটির উপরিভাগ বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা ক্ষয় প্রবাহিত হলে তাকে আস্তরণ ক্ষয় বলা হয়। বৃষ্টির জল উঁচু জায়গা থেকে নিচু জায়গা গড়িয়ে পড়ার সময় নালার আকারে ক্ষয় পেলে তাকে নলিক্ষয় বলা হয়। নালিক্ষয় পরস্পর যুক্ত হলে তাকে প্রণালী ক্ষয় বলে। এরপর রয়েছে আমাদের যে ভারতের জলসেচ ব্যবস্থা, কৃষি ফসল। ভারতে উত্তর ভারতের নদীগুলি বরফ গলা পৃষ্ঠ। ভারতে প্রধানত 3টি পদ্ধতিতে জলচাষ করা হয়। একটি রয়েছে কূপ ও নলকূপ, জলাশয়, সেচ খাল। আমরা হয়তো জানি অনেকে যে আমরা 3টি পদ্ধতির মাধ্যমে জলচাষ করা হয়, একটা কূপ, নলকূপ, আর একটি জলাশয়, আর একটি সেচ খাল। আর এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, 50% কৃষির জীবী কূপ ও নলকূপ সাহায্য জলচাষ করা হয়। উত্তর ভারতের সমভূমি অঞ্চল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও বিহার, পশ্চিমবঙ্গে এই ধরনের জলচাষ দেখা যায়। এরপর রয়েছে 5.7% কৃষি জমি জলাশয় বা পুষ্করিণীর সাহায্যে জলসেচ করা হয়। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু এই পদ্ধতিতে জলসেচ বেশি করা হয়। 3.38% কৃষি জমি জলাশয় ও পুষ্করিণীর সাহায্যে জলসেচ করা হয়। সেচখাল 2 ধরনের, একটি প্লাবন খাল, আরেকটি রয়েছে নিত্য খাল। গোদাবরী ও কৃষ্ণা কাবেরী নদীর উপদ্বীপ খাল প্লাবন খালের উদাহরণ। উচ্চ গঙ্গা খাল পাঞ্জাবের পশ্চিম, যমুনা খাল ও উচ্চ বাড়ির দয়ার খাল, সারদা খাল পশ্চিমবঙ্গের ভবানীপুরের খাল ও ইডেনের খাল নিত্যবহ খালের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি আপডেট পেতে, সঙ্গে সমস্ত বিষয় ফ্রিতে ক্লাস পেতে, আমাদের ইংলিশ, ম্যাথ, রিজনিং সঙ্গে অঙ্ক ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপর আমাদের রয়েছে নদ নদী, ভারতের নদ নদী। ঠিক আছে, প্রথমে রয়েছে আমাদের সিন্ধু। ঠিক আছে, এখানে রয়েছে মোট দৈর্ঘ্য কত? সিন্ধুর দৈর্ঘ্য হচ্ছে 2440 কিলোমিটার। ভারতে রয়েছে 709 কিলোমিটার। আচ্ছা, এরপর রয়েছে
উত্তর বলা হয়েছে এখানে যে উৎপত্তি স্থল তিব্বত মানুষ সরোবরের নিকট সিলকা বাপ নামক জলধারা লাগাদের কাছে দিয়ে ভারতে প্রবেশ। পরে হচ্ছে উপনদী শতদ্র বিপাশা বিধ্বস্তা চন্দ্রভাগা ইন্দ্রাবতী চেনা পতিত হয়েছে আরব সাগর। এরপর রয়েছে আমাদের গঙ্গা নদী, ভারতের দীর্ঘতম নদী এটি। মোট দৈর্ঘ্য হচ্ছে 2510 কিলোমিটার, ভারতে হয়েছে 2017 কিমি। এরপর রয়েছে উৎপত্তিস্থল কুমায়ুন হিমালয়, গায়ত্রী হিমালয়, গমুক গুহা। বামত্রী উপনদী রামগঙ্গা, গোমতী, ঘোগরা, গণ্ডক, কোশি। এরপর রয়েছে ডান তীরে নদী যমুনা ও সোন। এরপর রয়েছে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ভাগলপুর, কলকাতা, হুগলি। মুর্শিদাবাদের ধুলিয়ান কাছে ভাগ হয়েছে আলকান্দা ও ভাগীরথী মিলিত দেবপ্রয়াগ পতিত হয়েছে বঙ্গোপসাগর। এরপর রয়েছে আমাদের ব্রহ্মপুত্র উৎপত্তিস্থল সাংপো। এর দৈর্ঘ্য হচ্ছে 2580 কিলোমিটার, ভারতে 885 কিমি। এরপর রয়েছে উৎপত্তিস্থল চেমাহুং দু হিমবাহ। এরপর রয়েছে উপনদী সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোস্তা। পাশে অবস্থিত ডিব্রগড়, তেজপুর, গুয়াহাটি। এরপর রয়েছে পৃথিবীর উচ্চতম নদী বা স্কাই রিভার নামে পতিত হয়েছে যমুনা, নাম দিয়ে গঙ্গায় বাংলাদেশ। এরপর রয়েছে যমুনা। এর দৈর্ঘ্য হচ্ছে, পরীক্ষা অনেক সময় আসে যে কোন নদীর কত দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে 1376 কিলোমিটার। উৎপত্তিস্থল রয়েছে যমুনাত্রী হিমবাহ, উপনদী জম্বল, কেন, বেথুয়া। পাশে অবস্থিত দিল্লি, মথুরা, আগ্রা। এখানে পতিত হয়েছে এলাহাবাদ কাছের গঙ্গায়। বলা হয়েছে এরপর যে গঙ্গার দীর্ঘতম উপনদী। এরপর রয়েছে চেনাব। এর রয়েছে উৎপত্তিস্থল। এরপর রয়েছে যে উৎপত্তিস্থল হিমাচল প্রদেশের কুলু। পাশে অবস্থিত সালাল প্রজেক্ট পতিত হয়েছে সিন্ধু বৃহত্তম উপনদী। এরপর রয়েছে শতদ্র, দৈর্ঘ্য হচ্ছে 1060 কিলোমিটার। এরপর রয়েছে যে উৎপত্তিস্থল তিব্বতের ক্রাকা হ্রদ। পাশে অবস্থিত ভাকরা, নাঙ্গাল, লুথিয়ানা পতিত হয়েছে সিন্ধু। শিবকিলা গিরিপথ দিয়ে ভারত প্রবেশ। এরপর রয়েছে পরের প্রশ্ন যে নদী ঝিলাম ও বিস্তার। মোট দৈর্ঘ্য হচ্ছে 424 কিলোমিটার, ভারতে হচ্ছে 400 কিমি। এরপর রয়েছে উৎপত্তিস্থল পীর পঞ্জালের পাদদেশে ভেড়ানাগ। এর হচ্ছে যে পাশে অবস্থিত সেনগড় পতিত হয়েছে সিন্ধু চেনাব। এরপর রয়েছে বিপাশা। মোট দৈর্ঘ্য হচ্ছে 460 কিলোমিটার। এরপর রয়েছে উৎপত্তিস্থল কুলু পর্বতের কাছে রোটান পাস। পাশে অবস্থিত মালানি। এরপর রয়েছে পতিত হয়েছে হ্যারিকেন কাছে সূত্র ইরাবতী। মোট দৈর্ঘ্য 725 কিলোমিটার। উৎপত্তিস্থল রোটাং পাস পতিত হয়েছে চেনাব, সিন্ধু। এরপর সন। উৎপত্তিস্থল অমরকণ্টক। এখানে পতিত হয়েছে গঙ্গা উত্তর বাহিনী। এরপর দামোদর। মোট দৈর্ঘ্য হচ্ছে 514 কিলোমিটার, উপনদী বরাকর। উৎপত্তিস্থল ঝাড়খণ্ড, পালামৌ জেলায় ছোটনাগপুর, মালভূমি। পতিত হয়েছে এখানে ভাগীরথী, বাংলার দুঃখ। এরপর রয়েছে সুবর্ণরেখা। মোট দৈর্ঘ্য 477 কিলোমিটার। এরপর রয়েছে উৎপত্তিস্থল ছোটনাগপুর, মালভূমি। পাশে অবস্থিত জামশেদপুর। এখানে পতিত হয়েছে বঙ্গোপসাগর, হুডু জলপ্রপাত, ঝাড়খণ্ড অবস্থিত। লুনি হচ্ছে একটি অন্তর্বাহিনী নদী নাম। মোট দৈর্ঘ্য হচ্ছে 450 কিমি। এর রয়েছে উৎপত্তিস্থল কাশ্মীরের নিকট আনাসাগর হ্রদ। এরপর রয়েছে পতিত হয়েছে কঞ্চের রন, সবরমতী। মোট দৈর্ঘ্য 416 কিলোমিটার। এরপর রয়েছে উৎপত্তিস্থল আরাবলি। পাশে অবস্থিত আহমেদাবাদ, গান্ধীনগর। এর পতিত হয়েছে এখানে কাম্বে উপসাগর। এরপর রয়েছে ব্রাহ্মণী। মোট দৈর্ঘ্য 750 কিমি। উৎপত্তিস্থল ছোটনাগপুর, মালভূমি। পাশে অবস্থিত রাউরকেল্লা। এর পতিত হয়েছে বঙ্গোপসাগর। এরপর মহানদী।
মোট দৈর্ঘ্য 885 কিমি। এখানের উৎপত্তিস্থল দণ্ডকার কাছে সিয়াগার পাহাড়, পাশে অবস্থিত কটক হীরাকুদ প্রজেক্ট, পতিত হয়েছে বঙ্গোপসাগর। কৃষ্ণা, মোট দৈর্ঘ্য 1290। এখানে উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর, উপনদী সীমা ভীমা, তুন্ত্রাফোর্ধা, মুসি, ঘাটটোবা, মালটোবা, কোয়না, পাশে অবস্থিত। নাগার্জুন সাগর, বিজয়ওয়াড়া, পতিত হয়েছে বঙ্গোপসাগর। কাবেরী নদী পবিত্র নদী, মোট দৈর্ঘ্য 805 কিলোমিটার। উৎপত্তিস্থল ব্রহ্মগিরি পর্বত, কর্ণাটক। উপনদী হেরাকিঙ্গি, হেমবতী, সিমলা, ভবানী, পাশে অবস্থিত। মেন্তুর প্রজেক্ট তামিলনাড়ু, শিব সমুদ্র, কর্ণাটক। তিরুচিরাপল্লী, পতিত হয়েছে বঙ্গোপসাগর। এরপর হচ্ছে গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা, মোট দৈর্ঘ্য 1465 কিমি। এখানে উৎপত্তিস্থল নাসিকের কাছে ত্রিম্বক মালভূমি, উপনদী পংহিতা, ইন্দ্রাবতী, পাশে অবস্থিত নাসিক। এরপর রয়েছে এখানে পতিত হয়েছে বঙ্গোপসাগর। এরপর রয়েছে নর্মদা নদী, পশ্চিম বাহিনী, দৈর্ঘ্য 1310। এরপর রয়েছে উৎপত্তিস্থল মহাকাল পর্বতে, অমরকণ্টক, মধ্যপ্রদেশ। আচ্ছা, এরপর রয়েছে আমাদের মোট দৈর্ঘ্য ইরাবতী। ইরাবতী হচ্ছে এর মোট দৈর্ঘ্য হচ্ছে 725 কিলোমিটার। বলা হয়েছে উৎপত্তিস্থল রোটাং পাস। এরপর রয়েছে পতিত হয়েছে চেনাব সিন্ধু। এরপর রয়েছে সোন। এরপর রয়েছে উৎপত্তিস্থল অমরকণ্টক, পতিত হয়েছে কোথায়? গঙ্গায়। এরপর রয়েছে উত্তর বাহিনী। আচ্ছা, এরপর রয়েছে আমাদের দামোদর, মোট দৈর্ঘ্য হচ্ছে 514 কিলোমিটার। এর রয়েছে বলা হয় উপনদী বরাকর। এরপর রয়েছে উৎপত্তিস্থল ঝাড়খণ্ডে পালামৌ জেলায় ছোটনাগপুর মালভূমি। সঙ্গে বলা হয়েছে এখানে পতিত হয়েছে ভাগীরথী, বাংলার দুঃখ বলা হয় সমুদ্ররেখা। মোট দৈর্ঘ্য হচ্ছে 777 কিলোমিটার। এর রয়েছে উৎপত্তিস্থল হচ্ছে এর ছোটনাগপুর মালভূমি বলা হয়েছে। এরপর পাশে অবস্থিত জামশেদপুর, পতিত হয়েছে বঙ্গোপসাগর। হুড়জলফাত ঝাড়খণ্ড অবস্থিত। এরপর রয়েছে বলা হয়েছে লুনি নদী একটি, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের কৃষ্ণা মহানদী, হচ্ছে মোট দৈর্ঘ্য 885 কিলোমিটার। উৎপত্তিস্থল কোথায়? দণ্ডকারণ্য কাছে সিয়াগর পাহাড়, পাশে অবস্থিত কটক হীরাকুদ প্রজেক্ট, পতিত হয়েছে বঙ্গোপসাগর। কৃষ্ণা বলা হয় মোট দৈর্ঘ্য 1290 কিলোমিটার। উৎপত্তিস্থল পশ্চিমঘাট পর্বতে মহাবালেশ্বর। উৎপত্তিস্থল সীমা ভীমার, এটা তো হয়ে গেল একটু আগে। কাবেরী হয়ে গেছে, এটা গোদাবরী, নর্মদা। আচ্ছা, এরপর ছিল আমাদের নর্মদা পশ্চিমবাহিনী নদী, দৈর্ঘ্য হচ্ছে 1310। এরপর রয়েছে উৎপত্তিস্থল মহাকাল পর্বতে অমরকণ্টক, পাশে অবস্থিত জব্বলপুর সরোবর প্রজেক্ট, ধুলাধর জলপ্রপাত। এরপর তাপ্তিটা লাস্ট আজকে। তাপ্তি হচ্ছে পশ্চিমবাহিনী নদী, মোট দৈর্ঘ্য হচ্ছে 724 কিমি। উৎপত্তিস্থল মহাদেব পর্বতে মুলতাই সিংহ, উপনদী পূর্ণা, তগর, বেদুল, পাশে অবস্থিত সুরাট, কাকড়াপাড়া, উকাই, গুজরাট, পতিত হয়েছে কাম্বে উপসাগর। বন্ধুরা, আজকে আমাদের জিকে পর্ব নয়, এর আগে আমাদের 8টি ক্লাস হয়ে গেছে। আর আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা আজকের ক্লাসের মধ্যে থাকছে বিগত বছরের পরীক্ষায় আসা আজকে সেই প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করব। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত জিকে, ম্যাথ, রিজনিং সঙ্গে ইংলিশ ক্লাস শুরু হয়ে গেছে, তাই তোমরা ফ্রিতে আমাদের চ্যানেলে ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সঙ্গে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সমস্ত চাকরির, প্রাইভেট এবং গভর্নমেন্ট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সরকারি চাকরি এর সঙ্গে এবং সমস্ত পরীক্ষার জন্য ফ্রি ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 60টি প্রশ্ন উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো তোমাদের বিগত বছরে পরীক্ষায় আসা। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে 12,000 মেম্বার্স যুক্ত হয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বৈকাল 5টায় সঙ্গে
রাত 9টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট হয়। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পরীক্ষার জন্য ফ্রিতে এখানে পিডিএফ প্রোভাইড করা হয়। যারা জয়েন হয়নি এখনও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। আর ইউটিউব ডেসক্রিপশন দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে তোমরা ক্লিক করে জয়েন হবেন। বন্ধুরা, আজকে আমাদের প্রথম রয়েছে প্রশ্ন, আগা খান কাপ কোন ক্লাসের সঙ্গে যুক্ত? বন্ধুরা, তোমাদের কিন্তু সব পরীক্ষার জন্য কিন্তু একটা যে পরীক্ষায় আসে যে কোন ক্লাসের সঙ্গে যুক্ত, পরীক্ষায় একটা করে আসবে। এখানে রয়েছে অপশন পোলো, হকি, বি, সি রয়েছে রেস, ডি রয়েছে ফুটবল। যদি তোমরা উত্তর জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে ইউটিউব ডেসক্রিপশনে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এখানে তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। তো বন্ধুরা, এই প্রশ্ন উত্তর হবে বি, হকি। আচ্ছা, এরপর রয়েছে আমাদের সেকেন্ড প্রশ্ন। আর এখানে তোমরা একটু মনে রাখো যে বিভিন্ন দেশের নাম, জাতীয় খেলা। তোমাদের কিন্তু পরীক্ষায় একটা না একটা আসবেই, জাতীয় খেলা এবং দেশের নাম। আচ্ছা, প্রথমে রয়েছে ফুটবল। এটা হচ্ছে জাতীয় খেলার নাম, হচ্ছে দেশের নাম হচ্ছে অস্ট্রেলিয়া, হচ্ছে ফুটবল হচ্ছে জাতীয় খেলা। ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের যে ভারত হচ্ছে হকি জাতীয় খেলা, সঙ্গে ও রয়েছে কবাডি। এরপর রয়েছে ইংল্যান্ড ক্রিকেট। এরপর রয়েছে চীন টেবিল টেনিস, বাস্কেটবল, ফুটবল। এরপর রয়েছে জাপান জুডো, সুমো। আমেরিকা রয়েছে বেসবল। স্পেন রয়েছে ষাঁড়ের লড়াই, ফুটবল। এরপর রয়েছে মালয়েশিয়া সিলাট গেসিং, ব্যাডমিন্টন। এরপর রয়েছে স্কটল্যান্ড সিনটি রাগবি, ফুটবল। কানাডা রয়েছে ল্যান্ডেস, নিউজিল্যান্ড রাগবি, আর্জেন্টিনা পোটো ফুটবল, ইতালি তাইকুন্ডু, হাঙ্গরি সাঁতার ও ওয়াটার পোলো, ইথিওপিয়া অ্যাথলেটিক্স, নাইজেরিয়া ফুটবল, পাকিস্তান হকি পোলো, শ্রীলঙ্কা ক্রিকেট, বাংলাদেশ কাবাডি, ব্রাজিল ফুটবল, ভুটান তীরবান্তি, বলিভিয়া ফুটবল, নেদারল্যান্ড সাইক্লিং ও ফুটবল, মেক্সিকো ষাঁড়ের লড়াই ও ফুটবল, সৌদি আরব ফোল কেন্ট্রি দৌড়, ঘোড়ার দৌড় ও ফুটবল, জর্ডান ফুটবল বাস্কেট, জিম্বাবুয়ে ফুটবল ক্রিকেট, পর্তুগাল ফুটবল রিং হকি, বেলজিয়াম ফুটবল সাইক্লিং, সুইডেন বন্দি ফুটবল আইস হকি, গ্রিস ফুটবল, আয়ারল্যান্ড ফুটবল, গায়ানা ক্রিকেট, উরুগুয়ে পোটা বম্বে ফুটবল, ডেনমার্ক ফুটবল, নেপাল ফুটবল ক্রিকেট, মায়ানমার ফুটবল, সিঙ্গাপুর ফুটবল সাঁতার ও ব্যাডমিন্টন, পোল্যান্ড ওয়েনা ফুটবল, রোমানিয়া ফুটবল, পেরু ফুটবল। এরপর রয়েছে ইকুয়েডর ফুটবল, আইভেরি কোস্ট ফুটবল, সার্বিয়া ও মন্টেনেগ্রো ফুটবল বাস্কেট, সুরিনাম ফুটবল, সান মারিনো ফুটবল, থাইল্যান্ড বস্কিকো, ফিলিপাইন্স সীমা মরক লড়াই, টুইনিয়ন ফুটবল, আফগানিস্তান ফুটবল। তো বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো লিস্ট করা হয়েছে। ঠিক আছে, সবগুলোই বলা সম্ভব নয়, কারণটা হচ্ছে যদি সবগুলোই বলি তাহলে কিন্তু ভিডিওটি অনেকটা লেন্থ হয়ে যাবে, তখন সমস্যা হবে। আর এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে খুব শীঘ্রই, আগামীকাল। আর পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিয়ে সমস্ত তোমরা দেখে নিও। এখানে কিন্তু তোমাদের কিন্তু জাতীয় খেলা একটা করে আসবে এই পরীক্ষার সময়। ঠিক আছে, তাই আমি সম্পূর্ণ কিছু বললাম না। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন যুক্ত হয়নি তারা অত অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। আর আমি এই পিডিএফটি আগামীকাল আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করব। আচ্ছা, এরপর রয়েছে আমাদের যে সেকেন্ড প্রশ্ন। এখানে অনেকগুলো লেখা হয়েছে, টাইপিং করা হয়েছে এখানে। ঠিক আছে, তোমাদের কিন্তু পরীক্ষা একটা আসবেই, যে জাতীয় খেলা আসবেই একটা করে পরীক্ষায়। আচ্ছা, এরপর রয়েছে আমাদের সেকেন্ড প্রশ্ন রয়েছে নাম্বার 2, পবিত্রতায় দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? অপশন রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। সঠিক অ্যান্সার যাবে এখানে কাবেরী। আচ্ছা, এরপর রয়েছে আমাদের
নাম্বার 4, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। আর যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। এখানে অপশন রয়েছে ওয়ারিং হ্যাস্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ক্লাইভ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ারিং হ্যাস্টিং। আচ্ছা, এরপর রয়েছে আমাদের নাম্বার 5, বিবেকানন্দ স্বামীজি উপাধি কে দিয়েছিলেন? দেখো আজকে কিন্তু প্রশ্নগুলো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এই প্রশ্নগুলি বিগত বছর পরীক্ষায় আসা, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তো এখানে অপশন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ, ভারত জনগণ, অজিত সিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অজিত সিং। এরপর রয়েছে আমাদের নাম্বার 6, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্পের জন্য কুন্তনীল পুরস্কার পেয়েছিলেন? পথের দাবি, মন্দির, চোখের বালি, কোনটাই নয়। যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখন তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। নাম্বার 6, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে 2, মন্দির। আচ্ছা, এরপর রয়েছে আমাদের নাম্বার 7, টোটা উপজাতি দেখতে পাওয়া যায়, কিন্তু এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার পরীক্ষায় আসে যে কোন উপজাতির সঙ্গে কোন উপজাতি কার সঙ্গে যুক্ত, ঠিক আছে, বা কোথায় পাওয়া যায়। আচ্ছা, তো এখানে অপশন রয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এরপর রয়েছে উত্তরাখণ্ড, নীলগিরি পর্বত। যদি তোমার জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নীলগিরি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আর এখানে তোমরা ভালো করে তোমরা একটু চোখ বুলিয়ে রাখবে যে ভারতীয় অভয়ারণ্য ও জাতীয় উদ্যান অবস্থান। তো পরীক্ষায় কিন্তু আসে এগুলো পরীক্ষায়, তো আমি এখানে সবগুলোই বলবো না, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। আর এই পিডিএফটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। যারা এখনও পর্যন্ত জয়েন হন আমার টেলিগ্রাম চ্যানেলে, তারা অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন। ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের নাম্বার, এখানে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে গুরুমানব অভয়ারণ্য কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ জাতীয় উদ্যান। এরপর যেগুলো দেখো, যেগুলো আজকে ইম্পর্টেন্ট সেগুলোই বলছি, বাকিগুলো বলছি না। আমি টেলিগ্রাম চ্যানেল এই পিডিএফটি প্রোভাইড করবো সম্পূর্ণ ফ্রিতে আগামীকাল। যারা এখনও যুক্ত হন তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন। আচ্ছা, এরপর রয়েছে যে সিরো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মণিপুর। এরপর রয়েছে নামথাপা জাতীয় উদ্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অরুণাচল প্রদেশ। এরপর রয়েছে আমাদের যে সিপাহি জল অভয়ারণ্য কোথায় অবস্থিত? ত্রিপুরা। এরপর রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিহারে অবস্থিত, এটি খুবই ইম্পর্টেন্ট। এরপর রয়েছে চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোথায় অবস্থিত? বেনারস, উত্তরপ্রদেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলছি, কিন্তু বাকিগুলো বলছি না। তোমরা এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেল। যারা যুক্ত হন তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন, খুব শীঘ্রই দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের যে ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান। এরপর রয়েছে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট, এরপর রয়েছে করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নৈনিতাল, উত্তরাখণ্ডে অবস্থিত। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন যে জাতীয় উদ্যান। আচ্ছা, এরপর আমাদের যেগুলো বললাম কিন্তু ওর মধ্যে তোমরা কোন পেয়ে যাবে আশা করি। আর এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 8, কপিলধারা ফসলের অবস্থান কোথায়? সোন নদীর উপর, চম্পল নদীর উপর, সি রয়েছে নর্মদা নদীর উপর, ডি রয়েছে কৃষ্ণ নদীর উপর। যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের নর্মদা নদীর উপর। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, কোন স্থানে অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানে কৌণিক দূরত্ব? অপশন রয়েছে এখানে দক্ষিণ মেরু সাপেক্ষে, উত্তর মেরুর সাপেক্ষে, নিরক্ষের সাপেক্ষে, পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে।
সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের। যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমি ওয়েট করে আছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সি অ্যান্সার, নিরক্ষরেখার সাপেক্ষে। এরপর রয়েছে 10 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গায়ত্রী কোথায় অবস্থিত? আচ্ছা, এখানে রয়েছে অপশন বলা হয়েছে এখানে হিমালয়, ভারত মহাসাগর, এরপর রয়েছে আন্টার্কটিকা, আরব সাগর। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের আন্টার্কটিকা। এরপর রয়েছে তোমাদের পরের প্রশ্ন নাম্বার 11, প্লেট টেকটনিক্স তথ্য ব্যাখ্যা কে দিয়েছেন? প্লেট টেকটনিক্স তথ্য ব্যাখ্যা করে অপশন রয়েছে পর্বতমালা সৃষ্টি, সমুদ্রের তলের ব্যক্তি, ভূমিকম্পের সৃষ্টি, ডি রয়েছে উপরোক্ত কোনটি নয়। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে ডি, উপরোক্ত কোনটিও নয়। এরপর রয়েছে আমাদের 12 প্রশ্ন, 2001 সালে ক্যানুস এর মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে। এখানে অপশন রয়েছে নর্মদা উপত্যকা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও নর্মদা উপত্যকা। এরপর রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, ডি রয়েছে মধ্যপ্রদেশ ও বিদর্ভ। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, ট্রোপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস হলো কোথায়? মুসরতি, সিমলায়, দেরাদুন, নৈনিতাল। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, দেরাদুন। আচ্ছা, এরপর রয়েছে আপনাদের পরের প্রশ্ন নাম্বার 14, পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক সীমানা আছে উত্তর এবং উত্তর পূর্বে, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, ডি রয়েছে উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ওয়েট করে আছি। আর এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বৈকাল 5টায় এবং রাত 9টায় মক টেস্ট হয়। সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। আমাদের টেলিগ্রাম চ্যানেলে বর্তমানে মেম্বার্স রয়েছে 12 মেম্বার্স যুক্ত হয়েছে এখন। যারা জয়েন হবেন তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে উত্তর ও উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে। এরপর রয়েছে আমাদের নাম্বার 15, তামিলনাড়ু ও রাজ্য একাধিক বন্দর থাকবার কারণটা কি? তামিলনাড়ু একাধিক বন্দর মূল কারণটা কি? যেখানে অনেকগুলি বন্দর রয়েছে সেটা কারণটা কি? বন্দর থাকে কেন? নিশ্চয়ই কোনো একটা বিখ্যাত জায়গা বা কোনো সংস্থা আছে যে এখানে অপশন রয়েছে এই রাজ্যের দীর্ঘতম সমুদ্র তট, এরপর রয়েছে জলের গভীরতা বেশি, সি রয়েছে তীরে কিছু উপসাগর আছে, ডি রয়েছে তীর রকি নয়। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে বি অ্যান্সার। এখানে হচ্ছে জলের গভীরতা বেশি থাকার জন্য এখানে তামিলনাড়ু রাজ্যের একাধিক বন্দর রয়েছে। এরপর রয়েছে 16 নাম্বার, ভারতবর্ষের তৈল শোধনাগার বেশিরভাগ খনিজ তৈলখনি ভিত্তিক, বি রয়েছে বন্দর ভিত্তিক, ডি রয়েছে উপরোক্ত সবকটি, সি রয়েছে পাইপলাইন ট্রামলাইন ভিত্তিক। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমার জন্য ওয়েট করে আছি। আর তোমার হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ওয়েট করে আছি। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, পাইপলাইন ট্রামলাইন ভিত্তিক। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন রয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন হলো ভারতের একটি কেন্দ্র সরকারি ভাষা, বি রয়েছে পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি ভাষা, সি রয়েছে ভারতীয় কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্য দিয়ে সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা, ডি রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের একটি সংস্থা। সঠিক অ্যান্সার কোনটা হবে?
ইতিমধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, হয়ে যাবে ভারত ও কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিমূলক সংস্থা। অর্থাৎ এখানে তোমাদের সি অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 18 নম্বর, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ে অধিক প্রাচীন? অপশন রয়েছে শতদ্র, গঙ্গা, এরপর রয়েছে বিপাশা, ডি রয়েছে ইরাবতী। যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক আনসার কোনটা হবে। আমি তোমার জন্য ওয়েট করে আছি। সঠিক আনসার হয়ে যাবে এখানে শতদ্র। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 19, নিচের কোন বিদেশি পরিকল্পনাকে অনুসরণ করে ডিবিসি পরিকল্পনা করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিগত পরীক্ষায় এসেছিল। অপশন রয়েছে এএফসি, বি রয়েছে টিভিএ, সি রয়েছে ডিডিসি, ডি রয়েছে কোনটি নয়। সঠিক আনসার কোনটা হবে? যদি তোমার জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমার জন্য ওয়েট করে আছি। সঠিক আনসার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক আনসার হয়ে যাবে এখানে বি নাম্বার, টিবিএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় এসেছিলো বিগত বছরে একবার, মনে আছে আমার, আমি দেখেছিলাম প্রশ্নটা, তাই এখানে টাইপিং করেছিলাম। এরপর রয়েছে নাম্বার 20, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণী অন্তর্ভুক্ত? এখানে রয়েছে দার্জিলিং পর্বতশ্রেণী, বি রয়েছে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, সি রয়েছে জয়শ্রী পাহাড়, জয়ন্তী পাহাড়, ডি রয়েছে উপরে কোনটি নয়। সঠিক আনসার যদি তোমার জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো সঠিক আনসার কোনটা হবে। আর এখানে তোমাদের হাতে সময় থাকবে 3 থেকে 4 সেকেন্ড। সঠিক আনসার যাবে এখানে সিঙ্গলীলা পর্বতশ্রেণী, বি সঠিক আনসার। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 21, স্থির জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দীর্ঘ তৃণভূমি, বি রয়েছে স্বল্পকীয় অরণ্য, সি রয়েছে চিরহরিত অরণ্য, ডি রয়েছে পর্ণমোচী অরণ্য। সঠিক আনসার যাবে এখানে দীর্ঘ তৃণভূমি। এরপর রয়েছে তোমাদের পরের প্রশ্ন, বেসল্ট শিলা গঠিত মাটির রং হলো সাদা, কালো, লাল, হলুদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় এসেছিলো গত ইয়ারে। সঠিক আনসার যাবে তোমাদের এখানে বি কালো। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? নিরক্ষীয় অঞ্চল, এরপর রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল, সি রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, ডি রয়েছে মৌসুমী অঞ্চল। সঠিক আনসার যাবে এখানে সি ভূমধ্যসাগরীয় অঞ্চল। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, ডোল ডামসের অর্থ হলো একটি শীতল জলবায়ু অঞ্চল, বি রয়েছে একটি শুকনো জলবায়ু অঞ্চল, সি রয়েছে একটি শান্ত জলবায়ু অঞ্চল, ডি রয়েছে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল। সঠিক আনসার তোমাদের এখানে সি একটি শান্ত জলবায়ু অঞ্চল। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, কোয়ার্ট ফ্যাটস পার মাইক্রা ও হোল বেড খনিজ দ্বারা গঠিত শিলাটি হলো ব্যাসল্ট, চুনাপাথর, কোয়ার্টসাইট, গ্রানাইট। সঠিক আনসার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক আনসার হয়ে যাবে এখানে গ্রানাইট। সঠিক আনসার ডি। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 26, দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? গায়ত্রী, মৈত্রী, ভারতীয়, শ্রীলঙ্কা, অলঙ্কা। সঠিক আনসার কোনটা হবে এখানে? সঠিক আনসার হবে তোমাদের এখানে সি ভারতীয়। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, গাঙ্গুবাই হাঙ্গর ছিলেন খরার শিল্পী, আগ্রা, গোয়ালিয়র, মেওয়াট, কিংরা। যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক আনসার কোনটা হবে। সঠিক আনসার যাবে এখানে ডি। এখানে একটু অপশন এখানে মিস্টেক হয়েছে, এখানে এটা তো কিরা নয়, এটা তোমার এটা হবে আনসার যে কিনারা হবে এটা আনসার। টাইপিং একটু মিস্টেক হয়েছে, এখানে হবে, এখানে লেখা আছে কিরা, এখানে অপশনটা হবে কিনারা। ওকে। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 28, আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ,
আসাম, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ডি হবে সঠিক অ্যান্সার। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য: মালদা, দার্জিলিং, বাঁকুড়া, হাওড়া। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে অত অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হবে এখানে বি। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, বাঁকুড়া মৃত্তিকা হচ্ছে পর্জল মৃত্তিকা, এরপর রয়েছে এলুভিয়ান মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, সিল্টি মৃত্তিকা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের এখানে সি, ল্যাটেরাইট মৃত্তিকা। এরপর রয়েছে পরের প্রশ্ন, মধ্যপ্রদেশ উৎপন্ন বক্সাইট ব্যবহৃত হয় ব্রোঞ্জ উৎপাদন, বি রয়েছে অ্যালুমিনিয়াম উৎপাদন, সি রয়েছে তামা উৎপাদন, ডি রয়েছে অভ্র উৎপাদন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক অ্যান্সার হবে এখানে বি, অ্যালুমিনিয়াম উৎপাদন। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, ভারতে বায়োলদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য অ্যালুমিনিয়াম, লোহা আকরিক, বক্সাইট, এরপর রয়েছে মাইক্রা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের বি, লৌহ আকরিক। এরপর রয়েছে তোমাদের এখানে পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গে প্রশাসনিক বিভাগের নাম নয়? যে প্রশাসনিক বিভাগের নাম নয়: জলপাইগুড়ি, মালদা, কলকাতা, বর্ধমান। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, কলকাতা। যেহেতু কিন্তু দেখো এটা হচ্ছে জলপাইগুড়ি, কিন্তু কলকাতা একটা টাউনের, ওই জন্য কিন্তু সেখানে কিন্তু প্রশাসনিক বিভাগের নাম নয়। ঠিক আছে, যেগুলি শহর বাসিন্দা বা শহর এলাকা সেখানে কিন্তু প্রশাসনিক থাকে না। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, ভারতে পশ্চিম উপকূল অবস্থিত পশ্চিম ঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ, এখানে ঘাট কথার অর্থ কী? পরীক্ষায় এটা কিন্তু এসেছিলো একবার। অপশন রয়েছে বন্দর, সিঁড়ি, বিচ্যুতি, ফাঁক পথ। সঠিক অ্যান্সার হবে এখানে বি, সিঁড়ি। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 35, ছত্তিশগড় রাজ্য ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো কার্পাস, বয়নশিল্প, সার, লৌহ ও ইস্পাত, অ্যালুমিনিয়াম। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের এখানে লৌহ ইস্পাত। এরপর আমাদের রয়েছে পরের প্রশ্ন নাম্বার 36, ভারতের সবচেয়ে দ্রুত গতির ট্রেন কোনটি? গতিমান এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের বি, বন্দে ভারত এক্সপ্রেস। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 37, মানুষের নাকের ছিদ্রে দুটিকে পৃথক করেছে কোন হাড়? নাসাল বোন, বোমার, ইনফিরিয়র নাসাল চাঞ্চোর, এরপর রয়েছে লাক্সিম্যাল। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? যদি তোমরা জেনে থাকো তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বি, ভোমার। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 38, সমতল দর্পণ এবং আপাতিক রশ্মির মধ্যে উৎপন্ন কোণের মান 30 ডিগ্রি, আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে উৎপন্ন কোণের মান কত? হয়তো তোমরা জানো যে বলা হয়েছে এখানে 30, 60, 90, 120। সঠিক অ্যান্সার হবে এখানে 120। এরপর রয়েছে কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 39, ভাঙ্গা হাড়ের নির্মাণে সহায়তা করবে কোন কোষ? অস্টিওকোস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিনোসাইট। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে বি, অস্টিওব্লাস্ট। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার 40, মানব অস্থিতে অবস্থিত হলুদ অস্থিনতায় নিচের কোনটি সঞ্চিত থাকে? কার্বন, হাইড্রোজেন, প্রোটিন, ফ্যাট,
ভিটামিন। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, ফ্যাট। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 41। ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন রয়েছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, দ্য হ্যাগ, প্যারিস। তোমাদের কিন্তু একটা পরীক্ষায় সদর দপ্তর পরীক্ষা একটা করে আসবে, ঠিক আছে? আর আমি একটা কিছুদিন আগে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম সদর দপ্তর কোথায় অবস্থিত, সমস্ত কিন্তু দিয়েছিলাম। তো এবার এখানে অপশন রয়েছে, সঠিক অ্যান্সার তোমাদের হবে এখানে 4, প্যারিস। এরপর রয়েছে তোমাদের নেক্সট প্রশ্ন নাম্বার 42। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঢাকা, থিম্পু, কাঠমান্ডু, চণ্ডীগড়। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? কেন হবে সার্কের কাঠমান্ডু। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি? তোমাদের পরীক্ষা একটা করে যন্ত্রের পরিমাপক পরীক্ষা একটা আসবে না। এখানে অপশন রয়েছে এনোমিটার, বি রয়েছে ব্যারোমিটার, সি রয়েছে অ্যাক্সেলেরোমিটার, ডি রয়েছে ফ্যাথোমিটার। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে ডি, ফ্যাথোমিটার। এরপর রয়েছে নাম্বার 44। দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রায়ন কেন্দ্র কোনটি? চেন্নাই, কোয়েম্বাটোর, মাদুরাই, বেঙ্গালোর। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মাদুরাই। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষা বিগত অবস্থায় পরীক্ষায় আসা, কিন্তু তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা তোমরা নোট করে রাখবে। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 45, যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করে? কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া, পঞ্চবটি বল। সঠিক অ্যান্সার হবে এখানে বুদ্ধগয়া। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন নাম্বার, এরপর রয়েছে আমাদের রাজ্যসভায় সংসদের মেয়াদ হলো 1 বছর, 5 বছর, 6 বছর, চিরস্থায়ী। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তোমাদের চিরস্থায়ী। আচ্ছা, এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন 40। বন্ধুরা এটা ভেরি সরি, এটা উত্তর হবে এখানে 6 বছর। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আয়রন খনন করা হয় না? প্রাকৃতিক গ্যাস, কর্দম, বালি, ভৌমজল। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, এরপর এরপর রয়েছে 48। ভারতের কোন রাজ্য বায়ু পাওয়ার শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে? গুজরাট, বি রয়েছে মহারাষ্ট্র, সি রয়েছে কর্ণাটক, এরপর রয়েছে তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে ডি, তামিলনাড়ু। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক ভারততম প্রত্যক্ষ করে? মেঘালয়, কেরালা, রাজস্থান। এরপর রয়েছে পরের প্রশ্ন, রাজস্থান, পশ্চিমবঙ্গ। সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে সি, রাজস্থান। এরপর রয়েছে তোমাদের এখানে 50। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? পশ্চিমবঙ্গ যে রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বলা হয়েছে যে বাংলাদেশ সঙ্গে বলছে যে এর সীমানা কত। মনে করো এটা ওয়েস্ট বেঙ্গল আর এটা হচ্ছে যে বাংলাদেশ, ঠিক আছে? এর যে দূরত্বটা বলা হয়, সীমারেখাটা বলা হয় যে কত কিলোমিটার দূরত্ব। তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা 2272, এটা হচ্ছে সীমানা, সি সঠিক অ্যান্সার। এরপর রয়েছে তোমাদের পরের প্রশ্ন, ভারতে সুফিবাদ প্রবর্তন হয় কবে? নাম্বার রয়েছে দ্বাদশ শতকে, এরপর রয়েছে তোমাদের বি প্রশ্ন অপশন একাদশ শতকে, সি রয়েছে ত্রয়োদশ, ডি রয়েছে পঞ্চদশ শতকে। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে সি, ত্রয়োদশ শতকে। এরপর রয়েছে আমাদের 52।
ভূমি সংস্কারমূলক কাজের অর্থনৈতিক উন্নতি সাধন করে। কৃষি শ্রমিক, বি রয়েছে পঙ্গাদার শ্রেণী, সি রয়েছে ক্ষুদ্র চাষি, ডি রয়েছে সমবায় চাষি। যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক অ্যান্সার কোনটা হবে। সঠিক অ্যান্সার হবে এখানে তোমাদের সি, ক্ষুদ্র চাষি। এরপর রয়েছে তোমাদের পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে একটি ভারতে ইংরাজি শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত ইন্ডিয়ান, এখানে অপশন রয়েছে ইন্ডিয়ান এডুকেশন কমিউনিকেশন প্রতিবেদন। বি রয়েছে চ্যাটার অ্যাক্ট 1833, সি রয়েছে চ্যাটার অ্যাক্ট 1813, চার্লস উডেন ডেসপার্ট। সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে এখানে ডি, চার্লস উডেন ডেসপার্ট। কত সালে? 1854 সালে। এরপর রয়েছে পরের প্রশ্ন যে 54 নাম্বার, ভারতে 1857 সালে মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসেছে এটা। লর্ড ক্যানিং, ডালহৌসি, লর্ড রিপন, অপশন রয়েছে ডি, লর্ড এলগিন। সঠিক অ্যান্সার কোনটা হবে? যদি তোমার জেনে থাকো তাহলে তোমরা অতি অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার হবে এখানে লর্ড রিপন। এরপর রয়েছে তোমাদের, এটা কী বলছি না, এটা ভেরি সরি, এটা অপশন হবে হচ্ছে তোমার লর্ড ক্যানিং। ঠিক আছে, আর এখানে তোমার মনে রাখবে যে লর্ড ডালহৌসি হচ্ছে তোমাদের হচ্ছে মুদ্রা পত্রিকা, হচ্ছে মুদ্রা একটা হয়েছিল আন্দোলন, যে আন্দোলন শুরু করেছিল হচ্ছে লর্ড ডালহৌসি। ঠিক আছে, আচ্ছা এরপর রয়েছে তোমাদের পরের প্রশ্ন, টার্সিয়ারি সেক্টরের কার্যক্ষেত্রের মধ্যে যেটি পড়ে কুটির শিল্প, খনি সংক্রান্ত কাজ, সি নির্মাণ সংক্রান্ত কাজ, পরিষেবা সংক্রান্ত কাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছিলো অনেকবার। সঠিক অ্যান্সার হবে তোমাদের এখানে পরিষেবা সংক্রান্ত কাজ, ডি অ্যান্সার সঠিক। এরপর রয়েছে তোমাদের 56 প্রশ্ন, এশিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এটা কিন্তু পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে পরীক্ষায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আজকে আমি আবারও বলছি, আজকের প্রশ্নগুলো তোমাদের বিগত বছর থেকে নেওয়া, তাই তোমরা ভিডিওটি যা যা আজকে বললাম প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে রাখবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে সবাইকে তোমরা শেয়ার করে দেবে। আর চ্যানেলটি তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আচ্ছা এরপর রয়েছে পরের প্রশ্ন 57, 1857 বইটির রচয়িতা কে? সুনাদ সেন, বি আর সি মজুমদার, সৈয়দ আহমেদ খান, আর সি ভান্ডারকর। 57 অ্যান্সার সুনাদ সেন। এরপর রয়েছে যে 58, 2021 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ এর স্বর্ণ পদক জিতল কে? পূজা রানী, মেরি কম, মাবলুট, রয়েছে লাল পুস্তি বাগ। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে এখানে পূজা রানী। আচ্ছা এরপর রয়েছে আমাদের লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন পার্থ চট্টোপাধ্যায়, পার্থ বসু, দেবাংশু হালদার, ফিরদার হাকিম। হয়তো তোমরা অনেকে জানো, সঠিক অ্যান্সার হবে এটা পার্থ বসু। এরপর রয়েছে আমাদের পরের প্রশ্ন, সিআরপিএফ নতুন ডাইরেক্টর জেনারেল যুক্ত হলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোজ ভার্মা, দেবাংশু কুমার, কুলদীপ সিং, এটি রয়েছে কুলদীপ সিং, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপর রয়েছে আর কোথায় প্রশ্ন আছে, এরপর রয়েছে যে 61, পশ্চিমবঙ্গে বর্তমান স্বরাষ্ট্র সচিব কোথায় আছেন? আলাপন বন্দ্যোপাধ্যায়, টিবি সোমনাথ, হরিকৃষ্ণ দ্বিবেদী, বসুমতী মিত্র। সঠিক অ্যান্সার হবে এখানে হরিকৃষ্ণ দ্বিবেদী। লাস্ট প্রশ্ন। তো বন্ধুরা, যদি তোমরা আজকে আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই পিডিএফটি আমার সম্পূর্ণ ফ্রিতে
টেলিগ্রাম চ্যানেল দেওয়া হবে আগামীকাল। যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি তারা অতি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। আর ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেখানে যুক্ত হবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত বিকাল 5টায় এবং রাত 9টায় ফ্রিতে মক টেস্ট নেওয়া হয়। সঙ্গে এখানে সমস্ত পরীক্ষার জন্য ফ্রিতে যে সমস্ত পরীক্ষার জন্য পিডিএফ প্রোভাইড করা হয়। যারা যুক্ত হবেন তারা তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমাদের সমস্ত ফ্রেন্ডসের এই লিঙ্কটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।